ভোট কেন্দ্র পরিদর্শন হয়েছে, সব কিছুই ঠিক আছে, বাট একটু আলো স্বল্পতার জন্য সিটি কর্পোরেশনকে বলা হয়েছে। সিটি কর্পোরেশন সেটা অলরেডি ব্যবস্থা নিয়েছে, সেটা সব কিছু ঠিক আছে। নিরাপত্তার কোনো দুর্বলতা নিরাপত্তা দেখছেন কিনা? আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা নেই, সব দিক দিয়ে ঠিক আছে ইনশাল্লাহ। বাকিটুকু প্রশাসন সেটা দেখবে, আশা রাখি কোনো এই সমস্যা হবে কেন্দ্রে না। তো শুধু তারেক রহমান নয়, প্রধান উপদেষ্টা জুবাইদুর রহমান, জাহিদুর রহমানও আসবে। বলা যায় যে গুলশানের গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র একটি। জি, এই ভোট কেন্দ্রে তারা আসবেন বা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলে আপনি তো দেখলেন, আসলে মানে আপনাদের প্রত্যাশা কী ছিল এবং আসলে কি বাস্তবে আসলে আগে যে অবস্থা ছিল, স্কুলটা আসলে কনস্ট্রাকশন কাজ চলছিল, সেটা থেকে এখন বর্তমানে প্রায় 100% বেটার। তবে আশা রাখি ঠিক সব কিছু ঠিক হয়ে যাবে, আজকের মধ্যে সব ঠিক হয়ে ফেলবে না। প্রিন্সিপাল সাহেব আছেন, ম্যানেজিং কমিটি আছে, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এটাই বিশ্বাস করি। এই কেন্দ্র ছাড়া কি আর কোথাও গিয়েছেন নাকি পরিদর্শন? আমি কালাচাঁদপুর গিয়েছি। কি অবস্থা দেখলেন আপনি? ওখানে যেটা কেন্দ্র সব কিছু ঘুরলেন, ঠিক আছে। মানে কেন্দ্রগুলোর অবস্থা কি দেখলেন? অবস্থা ভালো, আল্লাহর মধ্যে সব কিছুই ভালো। তবে কালাচাঁদপুর নিয়ে একটু চিন্তিত, সেখানে প্রিন্সিপাল ব্যবস্থা নিচ্ছে সেটা। 17 বছর মানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেনি পছন্দের প্রার্থীকে। আগামী নির্বাচনে ভোটটা কীরকম হতো? আগামীকাল যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনের ভোট আসলে কীরকম হবে বলে প্রত্যাশা করছে? আমি বিশ্বাস করি বা জনগণের প্রতি আমার আস্থা আছে, 80% ভোট কাস্ট হবে ইনশাল্লাহ। এবং সব জায়গায় যেখানে গিয়েছি সবার এই একই কথা, সবাই একইভাবে বলছে, আমরা সবাই যাবো। এখানে আসলে কি কোনো বিশৃঙ্খলা কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে ইনশাল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলে কারা বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন? এটা দেখবে, সেটা সবাই বুঝতে পারবে, দেখবে। আগামীর প্রধানমন্ত্রী কী হবে সেটাও দেখতে পারবে। আশা রেখে ইনশাল্লাহ এই আসন থেকে বিপুল ভোটে তারা কেমন জয়ী হবে ইনশাল্লাহ। আপনার নাম আর পরিচয়টা একটু যদি বলতেন। আমার নাম আনোয়ার হোসেন রানি, যেটা আমি সেখানে সদস্য।